হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মলা মাছের একটি রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি 2-3টা আলু টুকরো করে দিয়েছি। আলু টুকরোগুলো আমি সবগুলো একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোগুলোকে আমি চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব এক 2টা পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এগুলো ভালোভাবে মিশে যায়। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ছোটো মাছের যে কোনো মাছ দিয়ে এভাবে ছোটো মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা মলা মাছগুলোকে আমি পেঁয়াজ আলু টমেটোর সাথে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একবারে আস্তে আস্তে করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব, এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মাছ আলু সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমি সবগুলো দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিলাম রান্না করার জন্য। ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। এই যে ফিরে এলাম 20 মিনিট পর, আমার মলা মাছের তরকারি রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।